আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ক্লজ নিয়ে। ক্লজ মানে বাক্যাংশ, অর্থাৎ এই ক্লজ নিয়ে বা বাক্যাংশ নিয়ে তোমার আর ইংরেজিতে কখনো কোনো সমস্যা দেখা দিবে না যদি তুমি এই ভিডিওটা দেখো। চলো শুরু করি। ক্লজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, আচ্ছা, প্রিন্সিপাল ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজ, ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে একটা বাক্যাংশ, অর্থাৎ আই এম আই নো আই নো দ্যাট হি ইজ গুড। এখানে আই নো এটা একটা বাক্যের অংশ, এটা একটা ক্লজ। হি ইজ গুড এটা একটা ক্লজ, অর্থাৎ বাক্যের অংশ। এই বাক্যাংশ কত প্রকার? তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কোনটা কোনটা সেটা আমরা জানবো আজকে এই ভিডিওতে। ওকে, প্রিন্সিপাল ক্লজটা মানে কি? প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে কনজাংশন থাকবে না এবং এটা ছাড়া বাক্যই হবে না। এবং আমি একটা টেকনিক দিয়েছি, যেই ভার্বের আগে কনজাংশন থাকবে ওটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। জাস্ট এইটুকু মনে রাখলে হয়েছে, এত কিছুর দরকার নাই। যেই ভার্বের আগে কনজাংশন থাকবে না ওই ক্লজটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন আই উইল ডিপেন্ড অন হোয়াট ইউ উইল অ্যানাউন্স। এখানে বাক্যের মধ্যে ভার্ব কয়টা? দুইটা। একটা হচ্ছে ডিপেন্ড, একটা হচ্ছে উইল। আচ্ছা, উইল অ্যানাউন্স, এটা একটা ভার্ব। ওকে, কোন বাক্যে ভার্বের আগে কনজাংশন আছে? ইউ উইল অ্যানাউন্স এটার আগে কনজাংশন আছে, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ না। বলছে যে যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন থাকবে না, এই বাক্যের মধ্যে ভার্বের আগে কনজাংশন নাই, তার মানে এইটা হচ্ছে কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। দ্বিতীয় নম্বরে আসি, হোয়াট হি সেইড মেড মি স্মাইল। এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেইড, একটা হচ্ছে মেড। অর্থাৎ যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন থাকবে না, এই মেইডের আগে কিন্তু কনজাংশন নাই, কিন্তু এখানে সেইডের আগে কিন্তু কনজাংশন আছে, এই হোয়াট। তার মানে এই মেড মি স্মাইল, যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন নাই, ওই ক্লজটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে মেড মি স্মাইল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার আসি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন থাকবে ওটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। জাস্ট টেকনিক এটা মনে রাখলেই হয়েছে। আর সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? কনজাংশন থাকবে, কার উপরে নির্ভর? প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এই টেকনিকটা আমরা মনে রাখবো যে যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন থাকবে সেটা হচ্ছে কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। কিভাবে আমি দেখি, যেমন আই উইল কাম ইফ ইউ কল মি, অর্থাৎ যদি আমি আসবো যদি তুমি আমাকে ডাকো। এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে দুইটা। যেমন কল এটা একটা ভার্ব, কাম উইল কাম এটা একটা ভার্ব। যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন থাকবে ওইটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ কল মি, তাইলে এই বাক্যে এই ভার্বের আগে কনজাংশন আছে ইফ, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন থাকবে না ওটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তার মানে আই উইল কাম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, শি ওয়াজ হ্যাপি বিকজ শি পাসড দ্য এক্সাম। সে হ্যাপি ছিল, খুশি ছিল, কারণ সে এক্সামে পাস করেছিল। এইখানে এই বাক্যের মধ্যে ওয়াজ একটা ভার্ব, পাস্ট এটা একটা ভার্ব। যেই বাক্যের মধ্যে ভার্বের আগে কনজাংশন থাকবে ওটার নাম কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এই পাস্টের আগে বিকজ এটা হচ্ছে যেহেতু কনজাংশন আছে তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই বাক্যের মধ্যে ওয়াজ এই ভার্বের আগে কনজাংশন নেই, তার মানে এটা হচ্ছে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। অলদো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট। আচ্ছা, উই ওয়েন্ট, এই যে ওয়েন্ট এটা একটা ভার্ব, এই যে ওয়াজ রেইনিং এটা একটা ভার্ব। যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন থাকবে তার মানে ওয়াজ রেইনিং এটার আগে কনজাংশন আছে, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর উই ওয়েন্ট যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন থাকবে না ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। উই ওয়েন্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, দিস ইজ দ্য বয় হু হেল্প মি, এটা হচ্ছে এমন একটা ছেলে যেটা আমাকে হেল্প করেছে। এই যে হেল্প এটা একটা ভার্ব, এই ইজ এটা একটা ভার্ব। যেই ভার্বের আগে কনজাংশন থাকবে ওইটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই বাক্যে এই ভার্বের আগে কনজাংশন আছে, হেল্পের আগে কনজাংশন আছে, তার মানে হু হেল্প মি এটা হচ্ছে কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ দ্য বয়, এই বাক্যে ভার্বের আগে কনজাংশন নাই, তার মানে ইজ দ্য বয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বুঝা গেল ব্যাপারটা? ওকে, এখন মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, ক্লজ তো তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজও তো কনজাংশন থাকে। কোঅর্ডিনেট ক্লজের কনজাংশন গুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন অবশ্যই আমরা চিনতে পারবো অটোমেটিক্যালি। এটাই তো। দেখো, উদাহরণ দিই। কোঅর্ডিনেট ক্লজ কি বলছে? এটিতে কনজাংশন থাকবে, কারো উপরে নির্ভরশীল নয়, তবে প্রিন্সিপাল ক্লজ ছাড়া ব্যবহৃত হবে না। এতটুকু আমরা বাদ দিই, কিন্তু কনজাংশন থাকবে। অর্থাৎ দুইটার মধ্যে কনজাংশন আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেটে, একটা হচ্ছে একটা হচ্ছে সাবঅর্ডিনেটে, আমরা দেখলাম কি একটা হচ্ছে সাবঅর্ডিনেটে আর একটা হচ্ছে কোঅর্ডিনেটে।
দুইটা কিন্তু সমান কনজাংশন দেখা যায়, অর্থাৎ কনজাংশন গুলো আমাকে মুখস্থ করতে হবে। যদি কনজাংশন গুলো দেখেই চিনতে পারি তাহলে আমরা বুঝবো যে কোনটা সাবঅর্ডিনেট কোনটা কোঅর্ডিনেট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাবঅর্ডিনেট এন্ড কোঅর্ডিনেট। ওকে, যেমন এখানে বলছে কি আই ট্রাইড মাই বেস্ট, এখানে ট্রাইড এটা একটা ভার্ব, বাট আই ফেইলড এটাও একটা ভার্ব। অর্থাৎ যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন থাকবে ওইটা আমরা পড়ছিলাম কি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, বাট এটা একটা কোঅর্ডিনেট, মানে কোঅর্ডিনেট কনজাংশন। ওকে, কনজাংশনের মধ্যে প্রকার আছে, আমরা কনজাংশন গুলো একটু পরেই পড়বো, এই স্লাইডের পরে আমরা কনজাংশন গুলো দেখবো। এই কনজাংশন গুলো যদি মুখস্থ করে নাও বা করে নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজটা বোঝা। ঠিক আছে? আচ্ছা, ইট ওয়াজ রেইনিং, এই যে ওয়াজ রেইনিং এটা একটা ভার্ব, উই স্টেইড এটা একটা ভার্ব। এই স্টেইড এর আগে সো এটা একটা কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। তার মানে উই স্টেইড এট হোম, এটা কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ, যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন আছে। আচ্ছা, যেমন আমরা কনজাংশন গুলো দেখে নিই। এই যে কোঅর্ডিনেট ক্লজ মার্কার, কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? and, but, yet, however, otherwise, or, both dot dot, and not only dot dot but also either dot dot or neither dot dot nor rather dot dot then, so but therefore for, whereas, on the other hand, on the contrary, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার। আচ্ছা, আমরা যদি এগুলো মুখস্থ করে নিই তার মানে এগুলো তাহলে কোনটা হবে? প্রিন্সিপাল ক্লজের মধ্যে তো কোনো কনজাংশন থাকে না, তার মানে বাকিগুলো কি? সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে দেখেন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার এগুলোই আছে, এগুলোর বাইরে আর কোনো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার নেই। আমি আপনাদেরকে বলবো যদি আপনি কোঅর্ডিনেট ক্লজ মার্কার এগুলো মুখস্থ করে নেন তাহলে এগুলোর দরকার নেই। এগুলো দেখলে আপনি বুঝবেন কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এগুলো দেখলে এগুলো মুখস্থ করলে আপনি বুঝবেন যে কোঅর্ডিনেট ক্লজ। যদি এগুলো না থাকে তাহলে কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আমরা দেখি, এই যে একটু দেখেন এখানে বাট আছে, এই যে এখানে দেখেন এখানে বাট আছে, এখানে ইয়েট আছে, এই যে দেখেন এখানে সো আছে। অর্থাৎ এগুলো কোন কোন কোঅর্ডিনেট ক্লজ মার্কার, এগুলো কোন কনজাংশন? কোঅর্ডিনেট ক্লজ মার্কার বা কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে আই ট্রাইড মাই বেস্ট এটা একটা ক্লজ, বাট আই ফেইলড এটা একটা ক্লজ। যেই ক্লজে যেই ভার্বের আগে কনজাংশন থাকবে ওটা হচ্ছে কি ক্লজ আমি বলেছিলাম? সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট। আচ্ছা, এইটা একটু কি বলেন তো, বাট আই ফেইলড, বাট এটা একটা কনজাংশন মাত্র পড়লাম, বাট হচ্ছে কি ক্লজ? এই যে বাট, কোঅর্ডিনেট ক্লজ মার্কার না? তার মানে এটা কোন ক্লজ হবে? কোঅর্ডিনেট ক্লজ। উই স্টেড অ্যাট হোম, এই যে ইট ওয়াজ রেইনিং উই স্টেড অ্যাট হোম, এখানে ওয়াজ রেইনিং এটা এই বাক্যের এই ভার্বের আগে কনজাংশন নেই, তার মানে ইট ওয়াজ রেইনিং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আই ট্রাইড মাই বেস্ট এই বাক্যে এই ভার্বের আগে কনজাংশন নেই, তার মানে আই ট্রাইড মাই বেস্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ইট ওয়াজ রেইনিং এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু বাট আই ফেইলড এখানে এই বাক্যে ভার্বের আগে কনজাংশন আছে, কোন কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন, তার মানে এই বাট আই ফেইলড এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। উই স্টেড হোম এই বাক্যে ভার্বের আগে কনজাংশন আছে, কোন কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। এই কারণে উই স্টেড এট হোম এটা কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? আজকে থেকে আর কখনো ভুল হবে না যে কোনটা সাবঅর্ডিনেট এবং কোনটা কোঅর্ডিনেট। ওকে, এরপর আমরা যাই, ওয়াকিং অ্যালং দ্য রোড হি ওয়েন্ট টু স্কুল, এইটা কোন ক্লজ হবে? এটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, সো আমরা একটু সামারি করি। হ্যাঁ, সামারিটা কি? সামারিটা হচ্ছে ক্লজ মূলত তিন প্রকার। ক্লজ মূলত কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কি কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে ক্লজ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট, পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এবং আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেট হচ্ছে আবার তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, আমি এই মানে কি বলে পর্বের পর পর্ব দিব হচ্ছে এগুলো নিয়ে, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনটা অ্যাডভার্ব ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং কোনটা নাউন ফ্রেজ। আমি এগুলো ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ফলো করে দেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন। ওকে, আচ্ছা, তো আপনাদেরকে একটা কাজ দিলাম, কমেন্ট বক্সে অবশ্যই এটা জানাবেন যে ওয়াকিং অ্যালং দ্য রোড হি ওয়েন্ট টু স্কুল এটা হচ্ছে কোন ক্লজ। বুঝা গেল? সো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।